নমস্কার বন্ধুরা। আজ সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি 5:30টার সময়। আসলে আজকে একটু পুজো দিতে যাওয়ার ছিল। বিপত্তারিণী মায়ের পুজো আজকে। তো সকালবেলা সব কাজ-টাজ সেরে এই মা চান ধান করে পুজো দিচ্ছে। আমারও চান হয়ে গেছে। আমি এবার পুজোর গোছগাছগুলো শুরু করব। আসলে কালকে সব ফল-টল কিনে এনে রাখা হয়েছিল। আমি আর মা গেছিলাম সন্ধ্যেবেলা। আর এই পুজোতে ১৩ রকম ফল লাগে, ১৩ রকম ফুল লাগে। এগুলো এই পুজোর নিয়ম। আর আমরা যে হাতে লাল সুতোর তাগা বাঁধি, তো সেটা এই পুজোতেই হয়। মানে এই পুজোতেই ওই তাগাটা দেওয়া হয়, তাগাটা পুজো করা হয়। এই আর তারপর মানে সেটা আমরা পড়ি। তো সকালবেলা তো মানে এতটা গোছানো একটা ব্যাপার থাকে, যার জন্য মা একা, একা কতটা। তো যার কারণে আমিও উঠে ঘুম থেকে মার সাথে আমিও পুজো দিতে যাবো। প্রত্যেক বছরই যাই। তো যার জন্য এই ফলগুলো ধোয়াই ছিল, তবে আরেকবার করে ধুয়ে নিচ্ছি। মানে একটা মানে মনের শান্তি এরকম একটা ব্যাপার যে না আরেকবার ধুয়ে নিই এরকম। তো সেই জন্য ফলগুলো সব ধুয়ে বাটায় নিয়ে নিচ্ছি। আসলে মানে সকালবেলা 8:30টার সময় যেহেতু পুজোটা প্রথমবার মানে পুজোটায় বসবে, অনেকবারই পুজোটা হয়। তো যার জন্য আমরা তাড়াতাড়ি করছি। সকালবেলার পুজোটাই প্রত্যেকবার মানে গিয়ে আমরা করি, যার জন্য। তো এই যে আনারসটা, এটার বোঁটাটা অনেকটাই বড় ছিল। যার জন্য মা বলল ওটা ভেঙে দিতে, কেমন একটা বাজে দেখায়, সেই জন্য। এবার এই এই যে কাঁঠালটা, এই কাঁঠালটা আর এই আনারসটা, এই দুটোই দাদা এনেছিল আগের দিন। মানে আমার বৌদিদের বাড়ি থেকে। বৌদিদের বাড়ি আনারস গাছ আছে, কাঁঠাল গাছ আছে, অনেক গাছ আছে। তো বৌদি বলেছিল মানে ছোটো কাঁঠাল আছে, যার জন্য ও পাঠিয়ে দিয়েছে দাদাকে দিয়ে। আসলে এই কাঁঠালের ব্যাপারটা হয় কি মানে বেশি বড় নিলে না পুজো দিতে নিয়ে যেতেও সমস্যা হয়, অতটা ভারী জিনিস চাগানোরও একটা ব্যাপার থাকে। আর এই পুজোর একটা আবার নিয়ম আছে যে মানে প্রত্যেকটা আস্ত ফল নিয়ে যাওয়া হয় আর অর্ধেকটা ওখানে ব্রাহ্মণকে দিয়ে আসতে হয় পুজো হওয়ার পরে, আর অর্ধেকটা আমরা বাড়ি নিয়ে আসি। তো এবার আমি এইগুলো মানে যেহেতু আমি ধুয়ে রেখেছি, ওর মধ্যে তো জল হয়েছে একটু, এগুলোকে একটু ঝুড়ির মধ্যে নিয়ে নেব। মানে আমি যে গামলিটা নিয়েছি সেই গামলিতে তো জল ভর্তি হয়ে গেছে, কারণ জলটা যতই হোক একটু তো থাকবেই, সেটাই আমি ওর মধ্যে নেব। তো দেখলাম এই আনারস আর কাঁঠাল রেখেই গামলি ভর্তি হয়ে গেছে। মনে হলো যে এটা হবে না। তো মা বলল ছোটো ফলগুলো আগে দে, দিয়ে দেখ কি হয়, মানে ধরে কিনা ব্যাপারটা। তো আমি সেটাই করছিলাম, মানে একটার পর একটা দিচ্ছিলাম। তো ছোটো ফলগুলো সব নিচেই দিয়েছি। যাই হোক করে মানে একটা ধরানোর চেষ্টা আর কি, যে না যদি এটাতে ধরে। বড় গামলিটা মানে বার করা হয়নি এখনও। মানে ভাবলাম যে না এটা বাইরে আছে তো এটাতেই হয়তো হয়ে যাবে। তো যাই হোক, এটা তো চাগানো ভীষণ সমস্যা। তো এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কালকে রাত্রেবেলা যে লাল সুতোর তাগা বেঁধেছি মানে সন্ধ্যেবেলা, তো সেইগুলোই দেখাচ্ছি। এই যে আসলে আমার পিসি বলল ওরা নেবে, ছোটো পিসি, তো তার জন্য পিসিদের জন্য আমি বেঁধেছি। তো যা বলা তাই কাজ, ছোটো গামলিতে ধরেনি, আমি ওগুলোকে সব বড় গামলিতে নিয়েছি। আমার এই গোছানো হয়ে গেছে। তো এবার আমি রেডি হয়ে নেব। মানে পুজোতে একটা শাড়ি পরার একটা ব্যাপারটা থাকে, কিন্তু তাও যাই হোক কিছু করার নেই, গরম লাগছে। মা বললো জামা পরতে, তাই আর কি করব। চুলটা প্রথমে খোলাই রেখেছিলাম, কিন্তু না, গরম, সেই জন্য আবার বেঁধে নিয়েছি। তো তারপরে একটু মানে যেহেতু বেরোতে হবে, একটু বাইরে যাব, সেই জন্য আর কি একটু মানে সাজগোজের ব্যাপারটা, মানে সাজগোজটা মানে খুবই পছন্দের ব্যাপার আর কি, কিন্তু এই গরমে তো টোটালি মানে সেইভাবে কোনো সাজগোজ করার ইচ্ছা বিন্দু মাত্র নেই। তাই একটু ওই সিম্পল একটু ক্রিম মেখে নিচ্ছি। আর এই টিপ, টিপ ছাড়া মানে বলতে গেলে আমি অচল, মানে আমার টিপটা আর কি মানে লোকে এমনি নর্মালি পরে, আর আমি মানে টিপ ছাড়া চলতে পারি না। ভাবলাম একটু কাজল পরে নিই, মানে একেবারে সাদামাটাভাবে গেলে ওখানে যেহেতু সবাই মানে একটু সাজগোজ করে আসবে, তো তার মধ্যে ওরমভাবে গেলে আমার মা আবার বলবে যে তোর কি একারই এত গরম লেগেছে, এরকম একটা ব্যাপার। তো যার কারণে তো এবার আমি একটু মানে লিপ বামটা দিয়ে দিলাম ঠোঁটে, কারণ আমার ঠোঁটটা 12 মাসই ফাটে, কিছু করার নেই আমার। তো এবার একটু হালকা করে লিপস্টিক দিয়ে দেবো, কারণ একটু মানে বললাম ওই যে আমার মা বলবে না হলে যে একেবারে ওরকমভাবে কেন যাচ্ছিস, সেই জন্য। গরমে কোনো কিছুই ভালো লাগছে না, রোদটা বাইরে ভীষণই বেরিয়েছে, যতই সকাল হোক না কেন। তাই নর্মালি এই যে আমি রেডি হয়ে গেছি পুরোপুরি, কিন্তু কিছু একটা ভুলে গেছি। হ্যাঁ, আমি আসলে রোজ সকালবেলা ঠাকুরের টিপটা পড়ি, তো সেটা পড়তে মনে নেই আমার। তাই আমি ঠাকুরের টিপটা পরে নিই, ওটা ছাড়া আমি কোথাও বেরোই না। তো সেই জন্য ওটা পরে নিলাম। আর এই যে আমার গোছাতে গোছাতে মা এসেছে, গঙ্গা জল ছিটিয়ে দিয়ে চলে গেছে। তো আমি রেডি হয়ে গেছি পুরো ফাইনাল।
তো এবার বেরোনোর পালা। আর বাড়ি থেকে বেরিয়েছি, সবে নামলাম আর আমার মা দেখলাম তুলসী পাতা তুলছে। কারণ কি না, তুলসী পাতা ওর মধ্যে দেওয়া হয়নি, দিতে হবে পুজোয়। তো চলো, এই যে আমি আর আমার মা চলে যাচ্ছি। এই যে আমার একটা ছোট্ট বোনু, জেঠি, আর ওই পিছনে কাকি আছে, আমরা বেরোবো। আর এই যে আমার মিষ্টি একটা বৌদি, সবাই মিলে টোটো করে যাচ্ছি আর কি। মানে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যখন আসছি তখন দেখলাম যে মানে আমাদের পাশে একটা মানে আমার একটা জামাইবাবু হয়, তো জামাইবাবু ছিল, তো বললো আমি যাচ্ছি, তো তোমরা চলো। প্রত্যেক বছর হেঁটেই আসা হয়। তো এই যে মন্দিরে চলে এসেছি। মন্দিরটা এখন মানে এখনও সেইভাবে সবাই কেউ আসেনি। সকালবেলা মনে হচ্ছিলো যেন আমরাই আগে আগে এসেছি, কিন্তু গিয়ে দেখলাম না, কয়েকজন আছে। তো প্রথমে বাবার মন্দিরে নমস্কার করে নেব। এখানে আর একটা মন্দির আছে, বড় ঠাকুরের মন্দির, মানে 4টে মন্দির আছে, বাবার মন্দির, বড় ঠাকুরের মন্দির, আর আমাদের মায়ের মন্দির, আর দুর্গা মায়ের মন্দির। তো এই যে এবার আমার মা পুজো নিয়ে উঠছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে, আমিও যাচ্ছি মায়ের পিছন পিছন। এই যে আমার সিদ্ধেশ্বরী মা, এখানে সবাই বসে আছে মন্দিরের মধ্যে, পুজো দিয়েছে সবাই। এই হলো আমাদের সিদ্ধেশ্বরী মা, আর এই হলো বাবা মহাদেব। তো এই যে আমি আর বৌদি বসে পড়েছি পুজোর জন্য। পুজোর মধ্যে এবার অঞ্জলির ব্যাপার। এই যে এই যে বুনু, মানু, ও পুজো দিচ্ছে, ও আমাদের সাথে অঞ্জলিটা দেয়। তো আমাদের এই মন্দিরে প্রচুর লোকের ভিড় হয়, সব অনেক দূর থেকে লোক আসে। তো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, আমরা বেরিয়ে এসেছি। প্রচুর ভিড়, ঢোকার সময় যেমন ভিড় ছিল তেমন ভিড় এখন আরও বেশি। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, মানে বাড়ি যাওয়ারই পালা। বাড়ি গিয়ে এবার হাতে সুতো বাঁধবো, মানে লাল ধাগা। এই যে মা আমার হাতে সুতো বেঁধে দিচ্ছে, মানে এইটার জন্যই আর কি বড় খাটনি। তো যাই হোক, তো আজকের ব্লগ এই পর্যন্তই, আজকে শেষ। বাই।